নমস্কার বন্ধুরা, ফুড ডিভাইন বাংলাতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা আমি শুরু করছি। আজকে আমি তোমাদের সাথে ফুলকপি ডিমের খুবই টেস্টি একটা রেসিপি শেয়ার করব। এইভাবে তোমরা একবার অবশ্যই বানিয়ে দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আজকের রেসিপির জন্য এখানে আমি নিয়েছি একটা ফুলকপি। ফুলকপিকে দেখো এইভাবে বড় টুকরো করে কেটে নিয়েছি, আর দুটো আলুকেও এইভাবে বড় টুকরো করে আমরা কেটে নেব। আর এখানে আমি নিয়েছি 5টা সিদ্ধ ডিম। ডিম তোমরা তোমাদের প্রয়োজন মতো কম বেশি করে নিও। তো চলো শুরু করা যাক, বাকি মশলা বানানোর সময় বলে দেব। এবার আমরা কড়াইতে নিয়ে নেব তেল। তেল যখন হালকা গরম হয়ে যাবে দিয়ে দেবো এখানে 2 থেকে 3 পিঞ্চ হলুদ গুঁড়ো আর 1/4 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। ভালো করে মিক্স করে নেওয়ার পর দিয়ে দেবো এখানে ফুলকপি। ফুলকপি দেওয়ার পর আমরা মিডিয়াম ফ্লেমেতে 3 থেকে 4 মিনিট ভেজে নেব, যতক্ষণ না হালকা কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। তো বীজখানে নেড়ে চেড়ে আমি 4-5 মিনিট ভেজে নিলাম। যখন ফুলকপির কালার চেঞ্জ হয়ে যাবে আমরা তুলে নেব। এবার এই তেলেতেই আমরা দিয়ে দিলাম ডিম। ডিমগুলোকে আমি 2 থেকে 3টে চিরা লাগিয়ে নিয়েছি। ডিমগুলোকেও আমরা নেড়ে চেড়ে হালকা ভেজে নেব। নিয়ে নেব এবার আরও 2 থেকে 3 চামচ তেল। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে। জিরা ভাজা হয়ে গেলে দিয়ে দেব এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট ছোট টুকরো করে কেটে। পেঁয়াজকে আমরা ভেজে নেব 1 মিনিটের জন্য। যখন পেঁয়াজ হালকা ভাজা হয়ে যাবে আমরা দিয়ে দেব এখানে আলু। আলু আর পেঁয়াজকে আমরা লো ফ্লেমেতে ঢাকা দিয়ে ভেজে নেব, যতক্ষণ না আলু পেঁয়াজের কালার চেঞ্জ হচ্ছে। দিয়ে দিলাম লবণ। একবার ভালো করে মিক্স করে আমরা গ্যাসের ফ্লেমটা লো করে দেব আর ঢাকা দিয়ে দেব আমরা 3 থেকে 4 মিনিটের জন্য। 3-4 মিনিট পর আলু পেঁয়াজ আমাদের ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব 1 চামচ আদা রসুনের পেস্ট। 1 মিনিট আমরা এখানে আরও ভেজে নেব। দিয়ে দিলাম এখানে 1/2 চামচ জিরা পাউডার, 1/2 চামচ ধনিয়া পাউডার, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর 1/2 চামচ দিয়ে দেব এখানে হলুদ গুঁড়ো। অল্প একটু জল দেব আর ভালো করে মশলাটাকে ততক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না মশলার সাইড থেকে তেল আলাদা দেখা যাচ্ছে। তো ভালো করে প্রথমে মিক্স করে নিতে হবে, তারপর আমরা প্যানকে কভার করে দেব। এভাবে আমরা ঢাকা দিয়ে দিয়ে মশলাটাকে কষিয়ে নেব, যাতে আমাদের আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। 3-4 মিনিট পর দেখতেই পাচ্ছ মশলাটা ভালোভাবে আমাদের কষানো হয়ে গেছে, সাইড থেকে তেল আলাদা দেখা যাচ্ছে। এবার দিয়ে দেব এখানে 1/2 কাপ মটর। মটর দেওয়া একদমই অপশনাল। দিয়ে দেব এখানে ভেজে রাখা ফুলকপি। 1/2 চামচ দিয়ে দিলাম গরম মশলা আর 1 চামচ দেব কসুরি মেথি। 2 মিনিট আরও মশলার সঙ্গে কষিয়ে নিয়ে আমরা দিয়ে দেব এখানে জল। তোমরা এই সবজিটা রুটি, পরোটা, ভাত যার সঙ্গে মর্জি খেতে পারবে। বন্ধুরা, তোমরা আমার এই রেসিপিটা কোন জায়গা থেকে, কোন শহর থেকে দেখছো আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই বলো। আর রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সাথেও শেয়ার করো। তো দিয়ে দিলাম এখানে 1 কাপ জল। যখন গ্রেভিটা ফুটে উঠবে আমরা ঢাকা দিয়ে দেব 5-6 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবো। 5 মিনিট পর আমাদের আলু ফুলকপি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দেব এখানে ভেজে রাখা ডিম। দেব এখানে 2 থেকে কাঁচা লঙ্কা বীজখান থেকে চিরা লাগিয়ে। আর দিয়ে দেব এখানে ধনেপাতা কুচি। দিয়ে দিলাম এখানে 1/2 চামচ কিচেন কিং মশলা। একবার ভালো করে মিক্স করে আমরা ঢাকা দিয়ে দেব শুধুমাত্র 2 মিনিটের জন্য। আর দেখো আলু সিদ্ধ হয়ে গেছে। 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে আরও হতে দেব। 2 মিনিট পর আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আমাদের খুবই টেস্টি ফুলকপি ডিমের ঝোল তৈরি হয়ে গেল। গ্রেভিটা অবশ্যই তোমরা তোমাদের পছন্দ মতো এখানে অ্যাডজাস্ট করে নিতে পারো। তো চলো এবার সার্ভ করে নিই। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলো না যেন। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। তো নতুন কোনো রেসিপির সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।